গাজার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক বরাবরই সরব থাকলেও কঠোর কোনো পদক্ষেপ দেখা যায়নি কখনো। তবে এবার পুরোপুরি মাঠে নেমেছে তারা। গাজার চলমান এই যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশ সীমাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। আর আঙ্কারার এমন ঘোষণা যা শুধু দুই দেশের অর্থনীতি নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে। গেল শুক্রবার পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা বলেন বলেই জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। শুধু তাই নয়, ইসরায়েলি জাহাজও আর তুর্কি বন্দরে ভেড়াতে পারবে না। তুর্কি জাহাজকেও নিষিদ্ধ করা হয়েছে ইসরায়েলের বন্দরে প্রবেশ থেকে। তিনি স্পষ্ট করে বলেন, গাজায় নিরন্তর গণহত্যা চালিয়ে যাওয়া এক রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য রাখার কোনো নৈতিক কারণ তারা আর খুঁজে পান না। গাজার যুদ্ধে তুরস্কের অবস্থান শুরু থেকেই স্পষ্ট। গত বছরের মে মাসেই তারা বন্ধ করেছিল সরাসরি বাণিজ্য, যখন দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় $700 কোটি। সেই সিদ্ধান্ত এবার আরও কঠোর রূপ নিল আকাশসীমা ও সমুদ্র পথ বন্ধ করে। Devlet terörü karşısında kendisi ইফাদ রোশে এক্সপার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশে এক্সপার্ট মিক্স মশলা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এর আগে গাজায় ইসরায়েলের অভিযানের তীব্র সমালোচনা করে একে বলেছেন গণহত্যা। এমনকি তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন। এই মন্তব্য কেবল মধ্যপ্রাচ্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও জন্ম দিয়েছিল আলোচনার। এখানেই শেষ নয়, সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটলেও নতুন ক্ষমতার কাঠামো গড়ে ওঠার সময়ে ইসরায়েলের সামরিক তৎপরতা তুরস্ককে করে তুলেছে আরও শঙ্কিত। সমর বিশ্লেষকরা জানান, যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে তবে শেষ পর্যন্ত দুই দেশ জড়িয়ে পড়তে পারে সরাসরি সামরিক সংঘাতে। তুরস্ক ইসরায়েল সম্পর্ক একসময় দাঁড়িয়েছিল বাণিজ্যিক মুনাফার উপর, কিন্তু গাজার রক্তাক্ত মাটি, ভেঙে পড়া ঘরবাড়ি, শিশুদের কান্না সবকিছুর প্রতিধ্বনি এখন পৌঁছে গেছে আঙ্কারার কূটনৈতিক টেবিলে। আজ সেই প্রতিধ্বনি রূপ নিয়েছে কঠোর সিদ্ধান্তে। তাদের আকাশ এখন বন্ধ, সাগর পথ থেমে গেছে। প্রশ্ন উঠেছে, এ কি কেবল বাণিজ্যিক বন্ধ নাকি ভবিষ্যতের আরো বড় সংঘাতের পূর্বাভাস? হাওলাদার শামীম, RTV। Ülkemiz limanlarına girmesine, uçakların ise hava sahamıza girmesine